আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলিম 25 ব্যাচ। তোমরা হয়তো বা ভাইয়া যা দিয়েছি সব রিভাইজ দিচ্ছ। আমরা কিন্তু ইতোপূর্বে আমরা প্রায় 3টা টেকনিক ভিডিও তোমাদেরকে দিয়েছি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এখন ভাইয়া ইনশাআল্লাহ 4 নাম্বার নিয়ে কথা বলবো। আসলে সব তো দেওয়ার পসিবল না, যেগুলো হচ্ছে কঠিন টপিক আর তোমরা যেন অ্যান্সার করতে পারো সেরকম হচ্ছে ভাইয়া দেখিয়ে দিচ্ছি। দেখো, আমাদের কাছে সবচেয়ে কঠিন টপিক হচ্ছে ভাইয়া রাইট ফর্ম অফ ভার্ব। কারণ হচ্ছে আমরা রাইট ফর্ম অফ ভার্ব মানে সঠিকভাবে আমরা পারি না বসাতে। সো তোমাদের জন্য জাস্ট ভাইয়া কয়েকটা টেকনিক দেখাবো, যেগুলো দেখলেই এনাফ ইনশাআল্লাহ। আমি আশা রাখছি যে তোমাদের যে রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে ইনশাআল্লাহ তাআলা তোমরা যথেষ্ট যে ফুল মার্কস আছে, ফুল মার্কস তোমরা পাবে। শুধু জাস্ট এগুলো একটু ফলো করো। আচ্ছা, দেখো, কোনো কিছু লাগবে না, শুধুমাত্র 1 নাম্বার নিয়ম মনে রাখবা যে মডাল ভার্ব যেগুলো থাকবে, যেমন হচ্ছে এখানে উদাহরণ দিয়ে আমি দেখে দিচ্ছি, জাস্ট একটু লক্ষ্য করো ক্লাসের প্রতি। যেমন হচ্ছে মডাল ভার্ব কী কী আমি মুখস্থ করে নেবো, যেমন ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট। যদি গ্যাপের আগে, কি বলছি ভাইয়া, যে গ্যাপ এর পূর্বে যদি ভাইয়া জাস্ট এইগুলো থাকে, অর্থাৎ গ্যাপের পূর্বে যদি এইগুলো থাকে, তাহলে এখানে মানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা থাকবে ভাইয়া মনে রাখবা, রাইট ফর্ম অফ ভার্ব মানে কি? রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে সঠিক ভার্ব ব্যবহার করা। তার মানে তোমাকে যে মানে ব্র্যাকেট দিয়ে ভার্বটা দিবে ওইটা নিশ্চয়ই ভার্বই হবে। সো ওই ভার্বের সঠিক ফর্ম তোমাকে বসাতে হবে। তো মনে রাখবা, ওই ভার্বটার 1 নাম্বার ফর্ম হবে। কি হবে? 1 নাম্বার ফর্ম। যেমন হচ্ছে আই কুড, আমি কোনো কিছু দেখবো না, গ্যাপের আগে কুড পাইছি, এই সলভটা হয়ে গেছে সলভ। কারণ কি? সলভের ভি1 কি? সলভের ভি1 হচ্ছে সলভ। আচ্ছা, গান। এখন দেখো গান, আমি আই ডিড নট, এখন দেখো আই ডিড নট গো গান, বা হচ্ছে এখানের মধ্যে দেওয়া গান এরপরে দেওয়ার। এখন দেখো এখানের মধ্যে আই ডিড নট। আচ্ছা, এই জিনিসটা একটু রাখো। এই 2 নাম্বার এটা একটু স্কিপ করো, এটা আমরা পরবর্তী ধাপে একটু পরে গিয়ে আমরা দেখবো। এটার আরেকটা এক্সাম্পল এখানে চলে আসছে। এরপর দেখো ইউ মাস্ট, এরপর দেখো এখানে মনে করো কেইম দেওয়া, কি দেওয়া? কেইম দেওয়া। তো এখানে মাস্ট আছে, তুমি গ্যাপের আগে মাস্ট পাইছো, মানে দেখো ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট। এখানে মাস্টের থেকে এখানে মাস্ট পাইছো, তার মানে এই গ্যাপে কি হবে? এই গ্যাপে এটার ভি1 কি হবে? কাম হয়ে যাবে। আশা করছি ইনশাল্লাহ তোমরা বুঝতে পারছো। জাস্ট হচ্ছে এই একটা মানে, আর এইগুলো কি বলা হয়? মডাল ভার্ব। দেখো, সবসময় মনে রাখবা যে মডাল ভার্বের পরে ভার্বটা কি হয়ে যায়? ভি1 হয়ে যায়। কি হয়ে যায়? ভি1 হয়ে যায়। মনে রাখবা ভি1 এখন চিনা যায়, এত কঠিন তেমন না। যেমন হচ্ছে ইডি যুক্ত থাকলে আমি ইডি মাইনাস করবো। এরপর হচ্ছে যেগুলো আমরা পরিচিত শব্দ জানি, যেমন হচ্ছে গো, ওয়েন্ট, গান, এগুলো একটু আমরা মনে রাখবো। এরপর কেইম, এটা আমরা বুঝে গেছি, কেইম মানে হচ্ছে পাস্ট, এটার প্রেজেন্ট হচ্ছে কাম। তো এইরকম আমরা জাস্ট বসে দিব। মানে 1 নাম্বার হচ্ছে মনে করো মডাল ভার্বের পরে কি বসে? ভি1 বসে, ভি1 বসে। আচ্ছা, সো এরপরে দেখো ভাইয়া 2 নাম্বার ফর্ম। দেখো তোমাদের পরীক্ষায় 2 নাম্বার টেকনিকটা হচ্ছে, দেখুন ডো ভার্ব। ডো ভার্ব কি কি মনে রাখবো? 3টে শব্দ, ডো, ডাজ, ডিড। অনেকে বলে ডো, ডিড, ডান। না ভাইয়া, ওইটা তো হচ্ছে ডো, ডিড, ডান। এটা হচ্ছে ভাইয়া হচ্ছে ভার্বের রূপান্তর। এটা হচ্ছে 1 নাম্বার ফর্ম, 2 নাম্বার ফর্ম, 3 নাম্বার ফর্ম। কিন্তু এইটা না, এখানে বলছে ডো ভার্ব। ডো ভার্ব কি কি? ডো, ডাজ, ডিড। এই 3টা শব্দ যদি গ্যাপের আগে পাও, মানে যে কোনো জায়গায় তোমার গ্যাপের আগে দিয়ে হতে হবে, মানে গ্যাপের আগেও পাইছো। যেমন দেখো এখানে একটা শব্দ আছে, এই শব্দের আগেও ডিড আছে, মানে গ্যাপের আগে যে কোনো জায়গায় তোমাকে এই ডো, ডাজ, ডিড থাকলে মনে করবা এই গ্যাপের মধ্যে যে শব্দটা বসবে, এখান থেকে তারা তো একটা শব্দ ব্র্যাকেটে এরকম দিয়ে দিবে, ওই শব্দটার কি হবে? ভি1 হয়ে যাবে। কি হবে? ভি1 হয়ে যাবে। এখানে ছিল গান, আমি লিখছি গো। দেখো গো, এরপরে কি 2 নাম্বার ফর্ম হচ্ছে ওয়েন্ট, এরপর 3 নাম্বার ফর্ম গান। তারা দিয়েছে গান, আমি কিন্তু 1 নাম্বার ফর্ম গ বসাইছি। সো অ্যান্সার কারেক্ট। এরপর 3 নাম্বার মনে রাখবা, 3 নাম্বার টেকনিকটা হচ্ছে ভাইয়া প্রেপোজিশন টু এর ক্ষেত্রে, মানে সব সময় রাখবা যে প্রেপোজিশন টু এর ক্ষেত্রে একদম সর্বদা ভি1 বসে। অর্থাৎ তোমার গ্যাপের আগেই, জাস্ট গ্যাপের আগেই টু যদি বসাও, বুঝবা যে কি হয়, এই যে মানে যে ভার্বটা থাকবে এটার ভি1 হবে, যে ভার্বটা থাকবে এটার ভি1 হবে, যে ভার্বটা থাকবে এটার ভি1 হবে। সো আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে ভাইয়া তুমি এগুলো মুখস্থ করে নাও। যেমন হচ্ছে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, ল্যাট, মেক, নিড। এই শব্দগুলো যদি তুমি পাও, তাহলে এই শব্দগুলোর পরেও কি বসবে? ভি1 বসবে। যেমন দেখো ভাই একদম ইজি, যেমন গান, আই হ্যাড বেটার, আমি চুপ বন্ধ করে, অর্থ তোলা লাগবে না, জাস্ট হচ্ছে হ্যাড বেটার পাইছি, আর হচ্ছে এই শব্দটা কি হয়ে গেছে? ভি1 হয়ে গেছে। এরপর উড রেদার পাইছি, এই শব্দটা কি হয়ে গেছে? ভি1 হয়ে গেছে। এরপর যদি মেক পাইছি, তার মানে এই শব্দটা কি হয়ে গেছে? লাফিং ছিল, আইএনজি যুক্ত ছিল, তো এটা থেকে ভি1 লাফ মেরে চলে আসছে। বুঝতে পারছো ভাইয়া? তো একদম ইজি টেকনিক, দেখো একদম ইজি টেকনিক। আচ্ছা, তো এরপরে দেখো ভাইয়া আরেকটা নিয়ম মনে রাখবো, সাবজেক্ট যদি আই, দে, উই, এরপর হচ্ছে ইউ থাকলে তাহলে কি হবে? ভি1 হবে। মনে রাখবা এটা একটা টেকনিক, মনে রাখবা যে প্যাসেজটা প্রেজেন্টে, মানে প্যাসেজটা প্রেজেন্টে মানে হচ্ছে অনেক প্যাসেজ আছে না যে হচ্ছে অতীতের কথা বলে। অতীতের কথা কি রকম বুঝবো? যেমন হচ্ছে কোনো প্যাসেজ যদি ওয়ান্স আপন এ টাইম বা হচ্ছে ওয়ান ডে এইরকম মানে যদি দিয়ে শুরু হয়, তাহলে বুঝবো ওই প্যাসেজটা কি মানে পাস্টে আছে। তো যদি প্যাসেজটা প্রেজেন্টে হয়, সর্বদা প্রেজেন্টই বেশি হয়, মানে বর্তমানে কোনো কিছু বুঝাচ্ছে এই রিলেটেড প্যাসেজ যদি দেয়, তাহলে মনে রাখবা যদি আই, দে, উই, ইউ গ্যাপের আগে যদি এইরকম সাবজেক্ট পাও, তাহলে ওই ভার্বে কি হবে? ভি1 হবে। কি হবে? ভি1 হবে। আচ্ছা,
সো এখন দেখো তবে এটার জন্য শর্ত কি হবে, প্যাসেজটা প্রেজেন্টে হওয়া। আচ্ছা, আশা করছি ইনশাল্লাহ এগুলো ক্লিয়ার। এখন দেখো ভাইয়া, আমরা ভার্বের সাথে আইএনজি কোথায় কোথায় ব্যবহার হয় এটা একটু দেখবো। যেমন দেখো, আমরা একটু আগে কি পড়ছি, টু এর সাথে V1, টু এর সাথে V1, টু এর সাথে V1, টু এর সাথে V1, এটা হচ্ছে আলাদা টু, কি এটা আলাদা টু। কিন্তু আরেকটা মনে রাখবা যে টু সারা সকল প্রেপোজিশন, মানে টু সারা যত দুনিয়ার যত প্রেপোজিশন আছে তুমি যা জানো, যেমন আফটার, বিফোর, এটা সেটা, মানে যা আছে টু সারা, মনে রাখবা শুধুমাত্র টু সারা দুনিয়ার যত প্রেপোজিশন আছে সবগুলোর সাথে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। যেমন হচ্ছে বাই রানিং, এখানে বাই দেখছো, বাই একটা প্রেপোজিশন, এই রানটা কি হয়ে গেছে, রানিং, দেখো আইএনজি যুক্ত হয়ে গেছে। হি কেম হিয়ার, ফর দেখছো আমি কোনো অর্থ তুলা লাগতেছে না, এখানে লার্ন আছে, লার্নিং হয়ে গেছে। এরপর দেখো উই ড দা ওয়ার্ক ফ্রম একটা প্রেপোজিশন, এখানে কাম আছে, কি হয়ে গেছে, কামিং হয়ে গেছে। দেখছো ভাই কতটা ইজি, তুমি দেখো রাইট ফর্ম অফ এরকম শিখলে তোমার একদম পানি তোমার হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখো আরেকটা কথা মাথায় রাখবে সবসময় গুরুত্বপূর্ণ, যে বাক্যের শুরুতে গ্যাপ, মানে হচ্ছে একটা বাক্য মনে করো তোমার এখানে ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, অথবা একদম শুরুতেই মনে করো ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে না, মানে শুরুতেই জাস্ট হচ্ছে একটা শব্দ দিয়ে শুরু হয়েছে, এখানে হচ্ছে গ্যাপ দেওয়া, ওই গ্যাপের মধ্যে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। যেমন হচ্ছে বাক্যের শুরুতে গ্যাপ থাকলে ভার্বের সাথে আইএনজি। যেমন হচ্ছে এখানে আমাদের বাক্য দিল, এরপরে বললো ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, তুমি বলবা এটা কি ওয়াকিং। আচ্ছা, এরপর হচ্ছে এইরকম আর কি। সো আশা করছি ইনশাআল্লাহ ক্লিয়ার। এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি এর 2 নাম্বার টেকনিক। 3 নাম্বার হচ্ছে দেখো, বাক্যে একাধিক ভার্ব থাকলে, এটা ভাই অনেক সময় আসে আমাদের, বাক্যে একাধিক ভার্ব থাকলে, একাধিক ভার্ব, তাহলে পরের ভার্বের সাথে আইএনজি বসে, প্রথম ভার্ব না, কি পরের ভার্বের সাথে আইএনজি বসবে। কি রকম আমি একটু দেখাই তোমাদেরকে। যেমন আই ওয়ান্ট প্লেইং, যেমন দেখো ওয়ান্ট অর্থ কি, ওয়ান্ট অর্থ হচ্ছে চাওয়া, তো এইটা কি, একটা হচ্ছে ভি, এটা হচ্ছে একটা ভার। আবার দেখো তারা এখানে গ্যাপের মধ্যে দিয়ে দিছে প্লে, এটা কি আরেকটা ভার, তাহলে এখানে এটা একটা প্রথম ভার্ব, এটা দ্বিতীয় ভার্ব, তাহলে এই দ্বিতীয় ভার্বের সাথে কি হয়ে যাবে, আইএনজি যুক্ত হয়ে যাবে। দেখছো ভাইয়া, যে আই ওয়ান্ট প্লে। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছো। এরপরে ভাই এই শব্দগুলো মুখস্থ করে নিবা, অ্যাকাস্টমেড টু, এডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এরপর হচ্ছে মাইন্ড, উড, এরপর হচ্ছে এটা বাদ দাও, এরপর হচ্ছে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলোর সাথে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। আচ্ছা, অনেকেই প্রশ্ন করতে পারবে তাহলে ভাই এখানে তো টু আছে, ভাই এটা আলাদা টু না, এটা হচ্ছে অ্যাকাস্টমার টু, এডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, মানে এগুলোর সাথে যুক্ত করা, এগুলোর সাথে যুক্ত করা। অনেক সময় আছে আমাদের স্টুডেন্টরা শুধু এই টু দেখেই কি দিয়ে দেয়, বি ওয়ান দিয়ে দেয়, ওই যে আগের নিয়মে একটা দেখালাম, এই নিয়মে হবে না। কারণ কি, এখানে হচ্ছে এই শব্দগুলো তুমি যদি পাও সবসময় মনে রাখবা, এগুলোর সাথে ভার্বের সাথে আইএনজি হবে। যেমন আই এডিক্টেড টু, শুধুমাত্র টু দেখলেই এই স্মোকের জায়গায় অনেকেই দিয়ে দিতে পারে, যেমন হচ্ছে ভি ওয়ান স্মোক, না হবে না। কারণ কি, এখানে দেখতে হবে যে এডিক্টেড টু এই শব্দগুলো থেকে আসে কিনা। এডিক্টেড টু হলে কি স্মোকসটা হয়ে যাবে স্মোকিং, কারণ কি ভার্বের সাথে আইএনজি। দে লুক ফরওয়ার্ড টু, দেখো লুক ফরওয়ার্ড টু আমি পাইছি, জাস্ট হচ্ছে এটার সাথে কি হয়েছে, ভার্বের সাথে আইএনজি। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড থাকলে এই যে এখানে বলছিলাম যে উড ইউ মাইন্ড, সরি এটা উড ইউ মাইন্ড ছিল, সরি আমি কাটা দিচ্ছি, যে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, তো উড ইউ মাইন্ড থাকলে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। আশা করছি ইনশাআল্লাহ ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো ভাইয়া কোথায় কোথায় আমি ভার্বের থার্ড ফর্ম বসাবো, তার মানে আমাদের দুইটা ফর্ম শেষ। একটা হচ্ছে বি ওয়ান কোথায় বসাবো, ভার্বের সাথে আইএনজি কোথায় বসাবো। এখন হচ্ছে ভি3, ভি3 মানে হচ্ছে ভাইয়া এই কয়েকটা শব্দ মনে রাখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, এইগুলোর সাথে কি হবে, ভি3 হবে। যেমন হচ্ছে হ্যাভ পাইছি, এই শব্দটা কি হয়ে যাবে, আমাদের ভি3 হয়ে যাবে ডট ইট ডান, ড, এরপরে হচ্ছে আমরা জানি ডিড, এরপর হচ্ছে কি ডান, সো ডান আমি এখানে বসে দিলাম। এরপর দেখো আই হ্যাড পাইছি, তার মানে ফিনিশটা হয়ে গেছে ফিনিশড। আই গেট, দেখো গেট পাইছি, তার মানে ওয়াশিংটা হয়ে গেছে ওয়াশড। বুঝতে পারছো ভাই, দেখো এই শব্দগুলো থাকলেই ভি3, এই শব্দগুলো থাকলেই শব্দ যেটা থাকবে এটা কি হয়ে যাবে, ভি3 হয়ে যাবে। আশা করছি ইনশাআল্লাহ তোমরা কি। আচ্ছা, সো এখন দেখো, আচ্ছা এটাতে একটু আমরা পরে যাই, জাস্ট হচ্ছে এখানে দেখো ভি2, এই ভি2টা হচ্ছে দেখো প্রথমে দেখতে হবে সেন্টেন্স কি প্রেজেন্টে নাকি পাস্টে। বুঝতে পারছো, ভি2 মানে কি পাস্ট, ভি2 মানে হচ্ছে পাস্ট। আচ্ছা দেখো, প্রথমে দেখতে হবে সেন্টেন্স, মানে যেটা মানে আমাকে দিছে, মানে শব্দটা, এই শব্দটার বাক্যটা কি, সেন্টেন্সটা প্রেজেন্টে নাকি পাস্টে। 2 নম্বর হচ্ছে দেখো পাস্টে থাকলে এই নিয়মগুলোর বাহিরে হলে, এই নিয়মগুলোর বাহিরে হলে, যেমন দেখো নিয়মগুলো কি কি, যেমন দেখো প্রেজেন্টে থাকলে সাবজেক্ট দেখে হবে, এবং আবার কি ভার্ব দেখে হবে। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বের সাথে এস ইএস যুক্ত হবে। বুঝতে পারছো, মানে হচ্ছে এটা এখানে বোঝাচ্ছে যে যদি আমি দেখি যে উপরোক্ত কোনো নিয়ম নাই, যেমন উপরোক্ত কোনো নিয়ম বলতে গিয়ে এই যে আমরা এখানের মধ্যে দেখছি ভি ওয়ান কোথায় কোথায় ব্যবহার হয়, এই নিয়মগুলো কোথাও নাই, তাহলে আমরা সেখানে চুপ বন্ধ করে কি বসাবো, ভি2 বসাবো, সরি ভি2 বসাবো, কি বসাবো, ভি2 বসাবো। আচ্ছা, এরপরে দেখো তোমরা অনেক সময় দেখবা যে সাবজেক্ট সিঙ্গুলার আছে, সিঙ্গুলার মানে এক বচন, মানে আলাদা না, একজন বুঝাইতেছে। তো যদি ওইখানে একটা ভার্ব থাকে, ওই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, সাধারণত এসই বেশি যুক্ত হয়, এটা মনে রাখবা, এস যুক্ত হবে। আচ্ছা, আর যদি প্লুরাল হয় কি হয়, সাবজেক্টটা যদি প্লুরাল হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস হবে, কিন্তু সাবজেক্টটা যদি প্লুরাল হয় তখন কিন্তু জাস্ট হচ্ছে ভি1 হবে, সাবজেক্টটা জাস্ট প্লুরাল হলে মানে ভার্বটা শুধুমাত্র ভি1 হবে। আচ্ছা, যেমন হচ্ছে দেখো ক্রিকেট, এরপর দিয়ে দিল বি, পপুলার গেম, বি ভার্বের মধ্যে কি কি আছে মনে রাখবা, এম,
ইজ, এরপরে আর, ওয়াজ, আরো আছে বাট আমি এগুলো হচ্ছে কমন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। সো এখান থেকে একটা বসাতে হবে, তার মানে ক্রিকেট দিছে, তাহলে আমি ক্রিকেট একটা সিঙ্গুলার। তো এখন দেখো জাস্ট হচ্ছে এখানে কি হয়ে গেছে, ইজ হয়ে গেছে, কি হয়ে গেছে, ইজ হয়ে গেছে। বুঝতে পারছো? আ পপুলার গেম, ক্রিকেট ইজ আ পপুলার গেম, এটা বুঝতে পারছো? আচ্ছা, তো এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবা যে এই ভি টু কোথায় কোথায় বসে। আচ্ছা, ইনশাল্লাহ তাআলা। আচ্ছা, সো এখন এখন এই জিনিসটা একটু দেখো ভাইয়া, এই জিনিসটা একটু বেশি আসে, মানে এই জিনিসটা একটু লাস্টে আনছি কারণ তোমরা যেন বুঝতে পারো একদম লাস্টের টাইমে। জাস্ট একটু দেখো ভাইয়া, যদি বাক্যটা পেসিভ হয়, পেসিভ বাক্য মানে কি? পেসিভ বাক্য মানে হচ্ছে ভাইয়া যদি সাবজেক্ট, মনে রাখবা সাবজেক্ট যদি ভার্ব এর, সাবজেক্ট যদি ভার্ব এর কাজ করে না, সাবজেক্ট যদি ভার্বের কাজ করে না, এখন কিভাবে বুঝবো? যেমন দেখো বাক্যটা দেখবা, যেমন দা বুক, আর এখানে কি ভার্ব আছে, দা বুক আর ভার্ব আছে। দা ওয়ার্ক, এখানে ভার্ব কি আছে, ড আছে। দা থিফ, আর এখানে কি কট আছে। আচ্ছা, এখানে কি দা বুক, বইটি পাবলিশ মানে প্রকাশিত হয়। এখন দেখো ভাই, এই বইটা কি নিজে নিজে পাবলিশ হতে পারে? পারে না। তার মানে সাবজেক্ট ভার্বের কাজ করে নাই, তার মানে এটা প্যাসিভ বাক্য। এরপরে দেখো দা ওয়ার্ক, কাজটি, ডো মানে করা, কাজ কি নিজে নিজে করতে পারে? না, মানে কাজ তো আমরা অন্যের মাধ্যমে করি, কিন্তু নিজে নিজে তো আর কাজ সম্পন্ন হয় না। সো এর জন্য সাবজেক্ট ভাবে কাজ করে নাই, প্যাসিভ বাক্য। এরপর দা থিফ, এরপর যে কট, দেখো তা থিফ, এখন এই চোর কি নিজে নিজে ধরা খায়? নিজে নিজে ধরা খায় না, বরং কেউ একজন গিয়ে ধরে। সো তার মানে সাবজেক্ট ভার্বের কাজ করে নাই, এটা হচ্ছে প্যাসিভ বাক্য। দেখো তিনটেই প্যাসিভ বাক্য, জাস্ট এই সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব দিয়ে জাস্ট এইরকম করলেই তুমি বুঝে যেতে পারবা যে সাবজেক্টটা প্যাসিভ বাক্য কিনা। তো প্যাসিভ বাক্য হলেই মনে রাখবা যে ভার্বটা থাকবে ওই ভার্বের আগে একটা বি ভার্ব নিয়ে আসতে হবে, আর ওই যে ভার্বটা থাকবে এটার ভিতরি করে ফেলবো। যেমন হচ্ছে এখানে পাবলিশ, এখন দেখো ইন 1995, এখন চলে 2025, তার মানে 1995 সাল, তার মানে অনেক আগের। এর জন্য আমি একটা বি ভার্ব আনছি ওয়াজ, আর এই যে দেখো এখানে বলছে যে ভি3 হয়ে যাবে, পাবলিশটা কি হয়ে গেছে, পাবলিশড হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো দা ওয়ার্ক ডো বাই মি, যেহেতু এখানে কোনো পাস্টের কোনো ইঙ্গিত নাই, যেহেতু এখানে এখানে ইন 1995 ছিল পাস্টের কথা উল্লেখ, তাই এখানে আমি ওয়াজ লিখছি। কিন্তু এখানে দেখো কোনো পাস্টের এখানে কোথাও উল্লেখ নেই, পাস্ট থাকলে এখানে উল্লেখটা হবে পাস্ট। বুঝতে পারছো? এইরকম কোনো পাস্টের ইঙ্গিত থাকবে, যেমন ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট ডে, বা ইন 1995, এরকম উল্লেখ থাকলে বুঝবা ওইটা পাস্টে। বুঝতে পারছো? আর নয়তো এই যে আমি এখানে বি ভার্ব এখন কোনটা আনবো, বি ভার্ব হচ্ছে আমি এখানে যেহেতু কোনো পাস্টের আলামত নাই, আমি এখানে ইজ আনছি, দা ওয়ার্ক ইজ আনছি, আর এখানে যেহেতু ড, এটা কি হয়ে যাবে, ভি3 হয়ে যাবে, ড ডিড ডান হয়ে গেছে, তার মানে ইজ ডান। বুঝে আসছে? আচ্ছা, এরপর দেখো দ্য থিফ ওয়াজ কট এট নাইট, দেখো রাতের বেলা কি হয়েছে, সে কিন্তু ধরা পড়ছে, তার মানে এট নাইট, এটা কিন্তু গত মানে হয়ে গেছে, তার মানে এটা পাস্টে। তো পাস্টে হওয়ার কারণে দ্য থিফ একজন, যেহেতু এর জন্য আগে এই যে বি ভার্ব ওয়াজ আনছি, আর এই যে কটটা কি হয়ে গেছে, কটের ভিতরে কি এই কটই, সুতরাং ওয়াজ কট। বুঝে আসছে ভাইয়া? জাস্ট এই টেকনিক গুলো তুমি যদি ভাইয়া মনে রেখে যেতে পারো, আমি আশা রাখছি ইনশাল্লাহ তুমি কালকে একদম রাইট ফর্ম অফ ভার্বে 100/100 তুমি পাবা ইনশাল্লাহ। জাস্ট এগুলো অ্যাপ্লাই করবে। এখন বলবা ভাইয়া লাস্ট টাইমে এগুলো কিভাবে মনে রাখবো? ভাইয়া তুমি একটু জাস্ট দেখো না, তুমি তো সলভ করছো, তো ওইগুলোর মধ্যে একটু দেখো, যে তুমি গ্যাপের দিকে তাকাও, ভাইয়া এখানের মধ্যে যে টেকনিক গুলো দেখেছি এগুলো একটু দেখো, ইনশাআল্লাহ তাআলা অনেক ভালো কিছু হবে। সো সবার জন্য শুভকামনা ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।